জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের আজ ৪ঠা জুলাই শুক্রবার থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে রাজ করতে চলেছেন। আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে আপনি ৪ঠা জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই কোন দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কর্কট রাশি জাতক বা জাতিকারা লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, এবং শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাই। তাই শুক্র রয়েছে আপনার রাশির একাদশ ঘরে। এই একাদশ ঘরে শুক্র অবস্থান করা মানে কিন্তু আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রচুর অর্থ আয় উপার্জনের সুযোগ পাবেন। কেননা আপনার রাশিতেই অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, বাকচতুরতার কারগ্রহ। আপনি যে কোনো মানুষকে আপনার বাক্যর দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন। আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। পুরনো ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন, এবং এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময়টা কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা আপনার রাশি অথবা আপনার লগ্নে রয়েছে যুবরাজ গ্রহ বুধ। তা বুধের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বেই পড়বে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বুধের অবস্থা অবশ্যই ভালো থাকতে হবে, এবং শুক্রের অবস্থান অবশ্যই ভালো থাকতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ে গতি উন্নতি করতে পারেন। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে, নামডাকও ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন, এবং এই সময়টা কিন্তু আপনি অনেক দিনের শখ পূরণ করতে পারেন। হয়তো আপনার 2 চাকা রয়েছে, 4 চাকা কিনতে পারেন, নিজস্ব একটা বাড়ি করতে পারেন। এবং বিশেষ করে যারা বিবাহের পাত্র বা পাত্রী অনেকদিন সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে পারেন। তাছাড়া জুলাই মাসে কিন্তু আপনি বিবাহের পাকা কথাবার্তাগুলো এই সময়টা আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, এবং যে কোনো ভাঙা সম্পর্ক কিন্তু পুনরায় জোয়ার রাখতে চলেছে বুধের প্রভাবে। সঙ্গে রয়েছে সুখের কারগ্রহ শুক্র, আয়ের ঘরে রয়েছে, সঞ্চয়ের ঘরে রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনার আয় উন্নতি বাড়তে চলেছে। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকের টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে। কিন্তু হাত পা গুটিয়ে থাকলে কিন্তু চলবে না। উন্নতি কিন্তু আসবে আপনার হাত ধরে। অর্থাৎ আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। বুধ এবং শুক্র আপনার যোগাযোগ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়িতে পারে, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে, পদোন্নতি হতে পারে, বিদেশ যাত্রা আপনার শুভ। একাধিক জায়গা থেকে শুভ কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। কিন্তু চেষ্টা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে, এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। যুবরাজ গ্রহ শুভ অবস্থায় রয়েছে, শুক্র শুভ রয়েছে, একদম কিছুই করা যাবে না, এটা কিন্তু কখনো ভাবা যাবে না। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত বিধি মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে।
রাতারাতি আপনি কিন্তু লাখপতি কোটিপতি হতে পারেন। শুক্রর প্রভাবে এবং যুবরাজ বুধের আশীর্বাদে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, শুক্রর পরম মিত্র গ্রহ, বুধেরও কিন্তু পরম মিত্র গ্রহ। তাই এই বিষয়গুলো কিন্তু ঘুরিয়ে ফেললে চলবে না। অর্থাৎ দুটি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ভাঙা সম্পর্ক কিন্তু পুনরায় আবার জোয়ার রাখতে চলেছে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত রয়েছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হতে গিয়েও হচ্ছিল না, আপনার বন্ধুবান্ধবের চাকরি হয়েছে, একটু চেষ্টা করুন, দেখুন চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। এবং আপনি যদি চাকরি করছেন, আপনার সিনিয়র আপনাকে সহ্য করতে পারছে না, অফিসের মধ্যে আপনাকে অনেকেই সহ্য করতে পারছে না, এই সময়টা কিন্তু আপনি আপনার কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আপনি কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। অর্থাৎ একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। বিশেষ করে আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এবং এই সময়টা কিন্তু আপনার জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকলে মিটে যাবে। সে পৈতৃক সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে, কিংবা আপনি কোনো জমি কিনেছিলেন, সেখানে কোনো সমস্যা হয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। আপনার বুদ্ধি, আপনার কৌশল, আপনি এই সময়টা কিন্তু কাজে লাগাতে পারেন। যে কোনো জায়গার থেকে আপনি ম্যানেজ করে ঠিক গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এবং এই সময়টা কিন্তু আপনার জন্য এমন কিছু শুভ খবর অপেক্ষা করছে, যে খবরের জন্য আপনি অনেকদিন অপেক্ষা করেছিলেন। আপনার কিন্তু এবার স্বপ্ন পূর্ণ হচ্ছে, আশা পূর্ণ হচ্ছে। এক কথাতে বলা যেতে পারে, শুক্র সুখের কারক গ্রহ অবস্থান করছে আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। যুবরাজ গ্রহ বুধ অবস্থান করছে আপনার রাশিতেই। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনি একবার যদি কোনো কাজ দেখতে পান, সেই কাজটা কিন্তু আপনি দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। কর্কট রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য একই ফলাফল নাও হতে পারে। কেন আর হবে না? আপনার জন্মকুণ্ডলিতে যদি সুখের কারক শুক্র শুভ অবস্থা থাকে, 100%ই শুক্র শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। এবং আপনার জন্মকুণ্ডলিতে যদি যুবরাজ গ্রহ বুধ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু বুধের প্রভাবে আপনারা হ্রাস করতে চলেছেন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, অবশ্যই আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। যদি আপনার হাতের মধ্যে শুক্রর পর্বটি শুভ থাকে এবং বুধের পর্বটি শুভ থাকে, তাহলে আমি যেই কথাগুলো বললাম 100% যদি আপনার জীবনে না মেলে, 60 থেকে 70% আপনার জীবনে মিলবে অবধারিত। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।